ভারত আমাদের দেশ দখল করতে পারতেছে না। তার মধ্যে উল্লেখযোগ্য অনেক কারণ আছে। ভারত যদি বাংলাদেশ দখল করে তাহলে পাকিস্তান অটোমেটিক্যালি তাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যাবে। আর যখন পাকিস্তানের সাথে ভারত যুদ্ধ শুরু হয়ে যাবে এবং বাংলাদেশের সাথে দু দেশের সাথে যখন যুদ্ধ করবে, তখন কিন্তু চীন কী করবে, তাদের সেনাবাহিনী নিয়ে অরুণাচল প্রদেশ দখল করবে। তাছাড়া চীন, ভারত অলরেডি তারা 3টি দেশের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যাবে, বাংলাদেশ, পাকিস্তান, চীন। তো একে একে ভারত তাদের ভূখণ্ড হারাবে। অন্যদিকে নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কা বসে থাকবে না। কারণ একটি কথা আছে, হাতি যখন খাদিয়ে পড়ে চাকচিকাও তখন লাথি মারে। তো এজন্যই ভারত কখনো বাংলাদেশের সাথে যুদ্ধ করতে আসবে না। কেননা তারা জানে ভারত যদি বাংলাদেশের সাথে যুদ্ধ করতে লাগে বা যুদ্ধ করতে চায় বা যুদ্ধ করতে যদি আসে, তাহলে তাদের ভারত ভূখণ্ড টুকরো টুকরো হয়ে যাবে, মোটামুটি 30 থেকে 35 টুকরো হয়ে যাবে। কেননা ভারত তাদের মধ্যেই, নিজেদের মধ্যে এখনও একতা হয়নি। তো যাই হোক, আপনারা যারা অনেকেই চিন্তার মধ্যে আছেন যে ভারত অ্যাটাক করবে, এই করবে, এবং যে ভারতের যে বিজিবি আছে পাগলাটা, এগুলো পাগলা গাঞ্জুরি মধুরির মতো অনেকটাই, শুভেন্দ্র বা এগুলো আছে, এগুলো অনেকটা বলবে, কিন্তু ভারত কখনোই বাংলাদেশের সাথে যুদ্ধে লিপ্ত হবে না। কেননা ভারত বাংলাদেশের সাথে পারবে না। আমরা অনেকেই মনে করি যে আমাদের চারপাশে ভারত রয়েছে, আমাদেরকে চারপাশ ঘিরে ভারত রেখেছে। আসলে তা কিন্তু সঠিক নয়। আমরা বাংলাদেশিরা চারদিক ঘিরে রেখেছি ভারতীয়দেরকে। আর ভৌগোলিকভাবে আমরা এমনটাই আছি, আলহামদুলিল্লাহ, ভৌগোলিকভাবে আমরা অনেকটা শক্তিশালী। তো যাই হোক, এই যে ভারত বর্তমান সময়তে আমাদের উপরে ক্ষেপে আছে, তার কারণ হচ্ছে ভারতের পুতুল সরকার ছিল আমাদের দেশে। শেখ হাসিনা, আমরা 2024 সালে অগাস্ট মাসের 5 তারিখে আমরা আন্দোলন করে আমরা দেশের মানুষ ছাত্র জনতা ঐক্য হয়ে এই ভারতীয় পুতুল সরকারকে আমরা হটিয়ে দিয়েছি, যার ফলে তারা থেলে বেগুনো যেভাবে বলেন আপনার মিডিয়া যেগুলো আছে, পশ্চিমবঙ্গ, রিপাবলিক বাংলা সহ বিভিন্ন মিডিয়াগুলো আছে, তারা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু নানা রকম অপপ্রচার চালাচ্ছে। আসলে তারা এগুলো অপপ্রচার চালিয়ে তারা তেমন একটি লাভ করতে পারবে বলে আমার মনে হয় না। আর বিগত 3 থেকে 4 মাস ধরে তারা তেমন কিছু করতে পারেনি। ইনশাআল্লাহ আমরা ভারতে আগ্রাসন মুক্ত হয়েছি। আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া আদায় করি। আর আওয়ামী লীগ সরকার ইনশাআল্লাহ কখনোই বাংলার জমিনে, বাংলার মাটিতে কখনোই তারা আর পুনরায় প্রতিষ্ঠিত হতে পারবে না। তো কাজেই একটা কথা বলি, কখনোই ভারত আমাদের দেশে আক্রমণ করতে আসবে না। তারা জানে আমাদের সাথে তারা কখনো পারবে না। তো ধন্যবাদ সবাইকে।